না, বই তেমন পড়ি না, আমি ঘুরতে আসছি, ছবি তুলতে আসছি। গার্লফ্রেন্ড ছাড়া ভালোই লাগতেছে না, একটা পদ্মজা বই কিনতে হবে, গার্লফ্রেন্ডে গিফট করতে হবে, এটাই আমাদের একটা ইয়া। বয়ফ্রেন্ড ছাড়াও ভ্যালেন্টাইন্স ডেও হয়, সবকিছুই হয়। অনেক ভালো লাগছে। না, বই কেনা হয় নাই, এখনই আসলাম, ভিজিট করছি, তারপরে দেখি শুনে কিনবো। সাহিত্যিক টাইপের বই বেশি পছন্দ। হ্যাঁ, পড়া হয়, সময় পেলে পড়া হয়, কখনো কখনো 1 ঘন্টা 2 ঘন্টা, সেটা হচ্ছে হিস্টোরির উপর ডিপেন্ড করে, কেমন হিস্টোরি বা কতক্ষণ পড়তে ইচ্ছা করতেছে তার উপর। না, প্রতিদিন পড়া হয় না, যখন সময় পাই তখন। বই পড়া হয়, কম বেশি হয়। কত ঘন্টা, আমি তো নিজের বই এতক্ষণ পড়ি না, পড়ি 1-2 ঘন্টা, যখন অবসর সময় পাই তখন পড়ি আর কি। এখন বর্তমান জেনারেশনটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট, এর জন্য মানে সবাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এতটা অ্যাক্টিভ, কেউ হচ্ছে বই পড়তে চাচ্ছে না তেমন ভাবে, বাট যারা পছন্দ করে তারা হচ্ছে পড়ে। মানে যখনই ভালো লাগে তখনই এক নিয়ে পড়ি আর কি। একদমই ভুল, আমি তো ফ্রেন্ডদের সাথে আসছি, আমরা 3 ফ্রেন্ড একসাথে আসছি আর কি। না 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 না, মেয়ে ফ্রেন্ড। কেউ লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ, তারপরে নতুন হচ্ছে কতগুলো বের হইছে, তার মধ্যে হচ্ছে ইলমা বেহরোজ আপুর উপন্যাসগুলো ভালো লাগে। পড়া হয়েছে, পদ্মজা পড়া হয়েছে। হ্যাঁ, পুরাটা পড়া হয়েছে। এক কথায় অসাধারণ। বই ভালো লাগে, মানে বেশিরভাগ হচ্ছে মানে সাহিত্যিক দিকটা একটু বেশি ভালো লাগে। হুমায়ুন আহমেদ এসবের দিক, মানে তার লেখাগুলো যেগুলো আছে বইগুলো, এগুলো বেশি ভালো লাগে তার। অবশ্যই ভালো লাগছে বইমেলায়, আগের বছর আসছি, এই বছর আসলাম, আজকে মাত্রই আসছি, তো ভালোই লাগছে। কলেজের বই ছাড়া কখনোই তেমন কিছু পড়া হয় না। অবসর সময়টা পড়ি, মাঝে মাঝে পড়ি, যেমন হচ্ছে লাইক গত বছর রিলিজ হয়েছিল পদ্মজা, তো ওইটা পড়া হয়েছে। প্রতি বছরই আসা হয়, এসে 1-2টা বই পড়া হয়, নেওয়া হয়। এই, আমি এত বই প্রেমী না, তারপরেও হচ্ছে মাঝে মাঝে পড়া হয় আর কি। জানি না বই কেন পড়ি না, বাট বই পড়ি না। অবসর সময় আমি ঘুমাই। হ্যাঁ, আমি ঘুমে কাটাই, আমি অনেক ঘুমাই। হ্যাঁ, না আমি মোটা হই না, বাট আমি সারাদিন ঘুমাই, আমি অনেক ঘুমাই। আমি বই কিনবো না, বাট আমার ফ্রেন্ড পদ্মজা বই কিনবে, তো আমি কিনবো না, ও মানে আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ও কিনবে। আমি জানি না, আমি তো আমার নিজের পড়াশোনাই করি না, আমার বই তো দূরের কথা, তো আমি এর জন্য বই পড়ি না, তো আমি বলতে পারবো না। অন্য কেউ নাই, এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যাঁ, এটাই বাস্তব। বই পড়তে পছন্দ করি না, অবসর সময় ঘুমাই। ঘুমাই। হ্যাঁ, এখন তো হচ্ছে গিয়ে মানে হচ্ছে অনলাইনের মাধ্যমেই ম্যাক্সিমাম পড়া হয়, বইটা আর হাতে নিয়ে পড়া হয় না। আমরা হয়তো বা ছোটোবেলা দেখেছি হচ্ছে গিয়ে আম্মুদেরকে, তারপর হচ্ছে বড় বোনদেরকে দেখতাম যে তারা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে গিয়ে বই হাতে নিয়ে বা বই গিফট করতো। এখন তো অ্যাকচুয়ালি কেউ পড়তেও চায় না, আধুনিকতার যুগে তো এখন সবাই অনলাইন বা ফেসবুকের মাধ্যমেই পড়ে নেয়, বা সময় করে হচ্ছে যেমন PDF নামিয়ে নিল, দেন ওখান থেকে একটু একটু পড়ে নিল। এখন তো প্রকাশনীগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে অনলাইনে পাওয়া যায়, PDF এর মাধ্যমেও পাওয়া যায়, তো ওখান থেকেই পড়া হয় আর কি। না, অবসর সময় আমি বই পড়া এরকম সবার যেমন হবি থাকে, বই পড়া, গান শোনা, আমার এরকম নেই। আমি অনেক লেজি পারসন। আমি অবসর সময় পেলে আমি ঘুমাই। ঘুমালে মোটা হয়, এটা আসলে মিথ। ঘুমালে মোটা হয় না। ঘন্টা মাফিক মেপে তো কখনো পড়া হয় না, লাইক ফাঁকে ফাঁকে যখন অবসর সময় বসে আসি একটু পড়ি। আর উপন্যাস বলেন বা কোনো কিছু বলেন, একদিনে তো বসে সবটা পড়া পসিবল না। ছোট গল্পগুলো হয়তো বা পসিবল, বাট একবারে তো হচ্ছে কি আপনার সবটা পড়া পসিবল হয় না। তো আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড ছাড়াও ভ্যালেন্টাইন্স ডেও হয়, সব কিছুই হয়। ভালোবাসার জন্য বা হচ্ছে কোথাও যাওয়ার জন্য তো বয়ফ্রেন্ড প্রয়োজন হয় না। সো এই আর কি, আমার এটাই মনে হয়। বয়ফ্রেন্ড ছাড়াও অ্যাকচুয়ালি বইমেলা জমে, আমার যেটা মনে হয় আর কি। অনেকে বলে যে ভ্যালেন্টাইন্স ডে আসলে বয়ফ্রেন্ড থাকতেই হবে, বয়ফ্রেন্ডের কাছে স্পেশাল কিছু গিফট বা হচ্ছে বইমেলায় আসা। সো আমার এটা মনে হয় না, আমি কিন্তু আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি।